এই দেখো এই কলমি শাকটা আমি ভেজে তোমাদের দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি কড়া বসিয়ে নিয়েছি, আর কড়াই আমি তেল দিয়ে দেব। আজকে তোমাদের আমি কলমি শাক ভাজা করে দেখাবো। তোমরা তো অনেক রকমভাবে কলমি শাক ভাজা করে খেয়েছো। আমি যেই পদ্ধতিতে কলমি শাকটা ভেজে দেখাচ্ছি, তোমরা একবার হলেও ওরকমভাবে ভেজে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। ওই জন্যে তোমাদের সাথে আমি রান্নাটা শেয়ার করছি। এখানে দেখো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি দেখো শুকনো লঙ্কা। এখানে দেখো কালো জিরে আর আমি শুকনো লঙ্কাটা দিয়েছি। আর এখানে দেখো আমি বড় দুখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। এখানে দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমি যেরকমভাবে ভাজবো একটু তেলটাও বেশি লাগবে, আর আমার পেঁয়াজটাও বেশি লাগবে। ওই জন্য আমি তোমাদের বললাম আমি দুটো পেঁয়াজ নিয়েছি। তোমরা এইভাবে একবার অন্তত খেয়ে দেখতে পারো। আর এখানে দেখো আমি 5খানা রসুন কুচিয়ে নিয়েছি, মানে 5খানা কোয়া যে বলে, বড় বড় কোয়া ছিল, আমি 5খানা কুচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমি এটাও দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি পেঁয়াজ যে কুচিয়েছিলাম তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছিলাম। তোমাদের আমি বলিনি, বলতে ভুলে গেছি। দেখো কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়েছি এর মধ্যে। এখানে দেখো বন্ধুরা আমি পেঁয়াজটা কিন্তু পুরোপুরি ভেজে নিইনি, দেখতে পাচ্ছ বাদামি বাদামি কালার হয়ে গেছে। এইবার আমি এই কলমি শাকটা দেখো কুচিয়ে রেখেছি, আমি এই কলমি শাকটা দিয়ে দেবো। এখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এ দেখো শাকে কিন্তু অবশ্যই হলুদ গুঁড়োটা দেবে। শাকে কিন্তু হলুদ গুঁড়োটা দিলে শাকের শক্তিটা বেড়ে যায় আর কি। এখানে দেখো আমি অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, তোমরা চাই। এখানে দেখো শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো আমি এতটা পরিমাণে তিল দিয়ে দিচ্ছি। আমি সাদা তিল দিচ্ছি, দেখতে পাচ্ছ। এটা আমি নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাবো। এই দেখো এই কলমি শাকটা তোমাদের ভেজে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একবার হলেও বন্ধুরা এইরকমভাবে তোমরা কলমি শাক ভেজে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।